আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকেন দোয়া করি। আজকে আমি কুমড়া শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর গাছের কুমড়া শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। শাকটা বিসমিল্লাহির রহমানির রহিম। শিং মাছটাও দেশি থেকে পাঠানো তাজা শিং মাছ। এখানে তো আমরা দেখি মাছটা খুব পাই, মানে ফ্রেশ যেটা তাজা সেটা পাই না। সেজন্য দেশের মাছটা আনলে মানে খুব মজা করে রেখে রেখে যে কয়েকদিন থাকে খাই আর কি, রান্না করে খেয়ে নিই। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল দিয়ে একটু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি এখন আদা রসুন অ্যাড করবো। দেখুন এখানে 1 চা চামচেরও বেশি হবে, মানে 1 চামচ হবে আর কি। 1 চামচের থেকে একটু বেশি, 1 চা চামচের থেকে একটু হলুদের পাউডার দিয়েছি, 1 চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার এখানে দিয়েছি। টেবিল চামচের 1.5 চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। মশলাটা একটু ভুনে নিব। দেখুন এখানে আমি শিং মাছ দেশি থেকে পাঠানো, তো আমি এগুলো একটু করে নিয়েছি, ডলে নিয়েছি ভালো করে। এই 2টা শিং মাছই হয়ে যাবে, কারণ শাক খুব একটা বেশি না, আর বড় বড় তো 2টা শিং মাছে তরকারিটা হয়ে যাবে আমার। আমি মাছগুলো কেটে এখন কষিয়ে নেব ভালো করে। মাছটা কেটে দিয়ে দিয়েছি, দেখেন একটু কষিয়ে মাছটা তুলে নিব আমি। এই হচ্ছে শাকটাও কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখেন এটা আমার গাছের শাক, একদম তাজা। অনেক শাক, অনেক আলহামদুলিল্লাহ। সবাইকে কেটে দিচ্ছি, ফ্যামিলি যারা আছে আশেপাশে এসে এসে নিয়ে যাচ্ছে। দেখুন মাছটা কষানো হয়ে গেছে, শিং মাছটা আমি তুলে নিচ্ছি। এখন শাকটা দিয়ে দিয়েছি, আমি আবার ঢেকে দিব। দেখুন আমি 2টা আলু দিয়েছিলাম এখানে, একটু বাচ্চারা আলু চায় তো সেজন্য ছোটো ছোটো 2টা আলু দিয়েছিলাম এটার সাথে। আমি শাকটা কষানো হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, দেখছেন এটা বেশ শাকের তরকারি, এখানে বেশি ঝোল রাখবো না আমি, এরকম ঝোলই থাকবে। তো আমি প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমার তরকারিটা হয়ে আসতে প্রায়। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। 7 মিনিট মতো রান্না করবো, করে আমি চুলা বন্ধ করে দেবো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।